নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি তৈরি করব পনির দিয়ে খুব সুস্বাদু একটা রেসিপি। দেখুন আমি পনির দিয়ে কি রেসিপি তৈরি করি। প্রথমে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি, একটু টুকরো করে কেটে নেব। দেখুন আমি টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলো। এরপরে আমি মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি 4 চামচ মতো সাদা তিল আর 10টা মতো কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা ভালোভাবে মিহি পেস্ট করে নেব। মশলাটা আমি পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিয়েছি। দেখুন তুলে দেখাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছেন। আমি একটা আমল দুধের প্যাকেট নিয়েছি। আমল দুধের প্যাকেটটা আমি সামান্য একটু জল দিয়ে গুলে রেখে দেব। এই দুধটা আমি পরে ব্যবহার করব রান্নায়। দেখুন দুধটা আমি গুলে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব 3 চামচ মতো ঘি আর দিয়ে দেব 2 চামচ মতো বাটার। ঘিয়ের সাথে বাটারটা মেল্ট হয়ে গেলে আমি দিয়ে দেব যে কেটে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলো একটু হালকা ভেজে তুলে নেব, খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নেব। পনির আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই রান্নাটায় কিন্তু আমি একদমই হলুদের ব্যবহার করব না আর লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। রান্নাটা কিন্তু একদমই একটু সাদা সাদা মতো হবে। পনিরগুলো আমি তুলে নিয়েছি। ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা ফোড়ন, 2টো এলাচ, 2টো দারচিনি আর 2টো লবঙ্গ। ফোড়ন থেকে একটু সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব যে বেটে রেখেছিলাম মশলাটা, সেই মশলাটা দিয়ে দেব। সাদা তিল আর কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটু জারটা ধুয়ে জল। এই জলের সাথেই মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। এই মশলাটা তেল ছেড়ে আসা পর্যন্ত কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি।
মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন তেল ছেড়ে এসেছে। এরপরে যে আমি দুধটা গুলে রেখেছিলাম সেই দুধ আমি দিয়ে দিলাম মশলার মধ্যে। আমি এই রান্নাটায় কিন্তু একদমই জলের ব্যবহার করব না, পুরো রান্নাটাই আমি এই দুধ দিয়েই করব। ঝোলটা একটু ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল গুঁড়ো। জায়ফল গুঁড়োটা কিন্তু খুব সামান্য দিতে হবে। এরপরে আমি যে ভেজে রেখেছিলাম পনিরগুলো, সেই পনিরগুলো দিয়ে দিলাম। পনির দেওয়ার পরে আমি 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এরপরে আমি ঢেলে নেব। ভাত বলুন, পরোটা বলুন আর ফ্রাইড রাইস বলুন, সব কিছুর সাথে পনিরের এই রেসিপিটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা। তাহলে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন, অবশ্যই একটা কমেন্ট করবেন। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।